রাইতের বেলায় যদি এরকম এক প্লেট ভাত রয়ে যায় তাহলে আমার কাছে অনেক খুশি লাগে, কারণ সকালে ঘুমাইতে উঠে আমার রুটি বানানো লাগবো না, আর আমি 1 ঘন্টা বেশি ঘুমাইতে পারব। তো পরের দিন ঘুমাইতে উঠে গেলাম, নাস্তা খামো, নাস্তা খাওয়ার লেগা রাইতের ভাতগুলোর আমি বাগার দিয়ে দিব। তো পেঁয়াজ শুকনো মরিচ তেলের মধ্যে ভালো মতো বাইজা নিলাম, বাইজার মধ্যে এখন ভাতগুলো দিয়ে দিব। ভাতগুলো দিয়া এই পেঁয়াজ আর শুকনো মরিচের লগে কতক্ষণ ভাজুম, একটু ভাজা হইলে এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে ভালো মতো মিলাইয়া ডিমা আছে ভাতের পাতিলটারে চুলার মধ্যে রেখে দিব, ভালো মতো ভাতটা গরম হইতে থাক। তো বাগারা ভাতের লগে আমি শুকনো মরিচ আর লবণ পেঁয়াজ দিয়া ডিম ভাজা খামু, কারণ বাগারা ভাতের লগে শুকনো মরিচ দিয়ে ডিম ভাজা খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। তো ডিমের লেগে আমি সব কিছু রেডি করে নিলাম, চুলার মধ্যে তেলও বহাই দিছি গরম হইতে থাক। এদিক দিয়ে আমি ডিমটারে ফেটা নিলাম। ডিম ফেটা হয়ে গেলে আমি গরম তেলের মধ্যে ডিমটা ঢেলে দিলাম। এক পাশ হয়ে গেলে সুন্দর করে আস্তে করে ডিমটারে উল্টায় দিতে হইব। তো আমি উল্টায় দিলাম, দেখেন কত সুন্দর আমার এক পাশ ভাজা হয়ে গেছে। তোমার ডিম ভাজাও শেষ, ভাত বাগার দেওয়াও রেডি। তখন আমি নাস্তা খামো। সকাল সকাল বাগারা ভাত দিয়ে নাস্তা করতে আমার কাছে অনেক মজা লাগে। আমার মতো কে কে সকাল সকাল বাগারা ভাত পছন্দ করেন কমেন্ট করে জানায়েন। তো প্লেটের মধ্যে আমি ভাত লিয়ে লিতেছি, লগে একটা শুকনা মরিচও লিয়ে নিলাম, কারণ এক লোকমা করে মুখে দিমু আর এক কামড় করে শুকনা মরিচ খামু, অনেক মজা লাগবে। তো ডিম ভাজাও লিয়ে নিলাম। তো আমি মজা করে নাস্তাটা শেষ করি। নাস্তা করা শেষ হইলে আমি 1 মগ দুধ চা বানিয়ে নিলাম। নাস্তা খাওয়ার পরে চা না খাইলে মনেই হয় না যে নাস্তা খাইছি। তো চা খাইতে খাইতে আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ।